সকলের উদ্দেশ্যে বলতেছি, আগামী 2 দিনের মধ্যে এই বস্তিতে যত ঘরবাড়ি আছে ঘরগুলো সরিয়ে ফেলবেন। আর যদি সরিয়ে না ফেলেন আমরা এসে পুরো ঘরবাড়ি ভেঙে দেব। না, এই বস্তি ভাঙতে দিব না। এতগুলো মানুষ আমরা কই যাবো? বস্তি ভেঙে দিব। কি ব্যাপার, বাধা দিচ্ছেন কেন? খালি করছেন না কেন? খালি করে আমরা থাকবো কই? এই জায়গাটা সরকারের কাছ থেকে আমরা ইজারা নিয়েছি। এই বস্তি ভাঙতে হইলে আবার খুন করে তারপর ভাঙতে হইব। আমার কথা আপনি একটু বোঝার চেষ্টা করুন। পুলিশের কাছে কমপ্লেন করতে বাধ্য হবো, ছেদ করা হবে। আপনারা তো কোটিপতি, আপনাদের তো অনেক টাকা আছে, টাকা ছাইরা দেন। এটা সম্ভব হচ্ছে না, এই জায়গাটা ছাড়তে পারবো না। ওই তোকে ছাগল আজকে উচিত শিখা তুমি জানো? বস্তি ভাঙা চলবে না, করি চলবে না, কটা লাঠি ভাঙা চলবে না। মা, বস্তি সবাই মিললে নাকি ওই বড় লোকের কোম্পানির নামে মামলা করতে চাইবো? না না, তোর যাওয়ার কোনো দরকার নাই। কেন মা, আমি গেলে কি সমস্যা? তুমি কি হারে চিনো? ওই পোলার ওর বাপের লগে দেখছি, ওর বাপের আমি চিনতে পারছি। ছোটবেলায় তোর আমি কইতাম না, তোর পোলার লগে তোর আমি বিয়া দিছিলাম, এই পোলাই হলো সেই পোলা। এই পোলার লগে তোর বিয়ে হয়েছে। ওই লোকটা আমার স্বামী, এত বড় কোটিপতি। এই থামেন, কই যাচ্ছেন? সে মালিকের লগে দেখা করতে যাবো। আমি তো অফিসের মালিক, বলেন কি বলবেন? দেখ, এই থামেন, এই কই যাচ্ছেন? কি ব্যাপার, তুমি বস্তির ওই মেয়েটা না? আপনার লগে আমার জরুরি কথা আছে। তোমার আমার সাথে জরুরি কথা আছে? তুমি কি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? তুমি কি এটুকু জানো না যে কোথাও যেতে গেলে পারমিশন নেওয়া লাগে? জানো না? জানি, আপনি ওনাকে যাইতে বলেন এনথিকা। আপনার লগে আমার কথা আছে। তোমার সাথে আমার যত কথা আছে সবকে বস্তিতে গিয়ে হবে। বস্তি ছাড়া তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু আমার আরো একটা পরিচয় আছে, আমি আপনার ছোটবেলায় বিয়ে করাবো। হোয়াট ননসেন্স। আমি সত্যি কইতাছি, ছোটবেলায় আপনার লগে আমার বিয়ে হয়েছিল। মা কইছে ছোটবেলায় আমাকে বিয়ে হয়েছিল, আমরা স্বামী স্ত্রী। আমাকে মিথ্যা বলছে, বের এখান থেকে। এই চলেন এখান থেকে, চলেন চলেন। বস্তির একটা মেয়ে নাকি আমাদের নেহান সাহেবের স্ত্রী। তুমি আবার এসছো? আমি তো জানি নাই, বিশ্বাস করেন আমার মা কখনো মিথ্যা কথা কয় না। আমি সত্যি আপনার ছোটবেলার বউ। যাচ্ছে তাই বলে দিলে হলো? আপনার মা সবকিছু জানে। আমি আমার মাকে জিজ্ঞাসা করে সত্যিটা জেনে নিব। রাস্তাটা ছাড়ো। কি ব্যাপার, খাচ্ছিস না কেন? আচ্ছা মা, তোমরা কি ছোটবেলায় আমাকে কোনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম, আমার বান্ধবী মেয়ে ছিল। তার মানে তোমরা সত্যি আমার বিয়ে করিয়েছিলে? আরে না, কিসের বিয়ে নিহান, তুমি এই যুগের ছেলে, তুমি কেন এরকম একটা সাবজেক্ট নিয়ে কথা বলছো? জানার ইচ্ছা ছিল তাই আর কি। খাও। আপনার আমার মারে সাইরা দেন, আমাকে কয়েকটা দিন সময় দেন। কি চাচি, টাকা দিবা নাকি তোমার মায়ের দিয়ে দিবা? তো মায়ের দিয়া অনেক টাকা ইনকাম করা যাবে। আল্লাহ দয় লাগে, আপনার আমার মায়ের এমন বাজে কথা কয়েন না। কি ব্যাপার, আপনারা ওনাকে এরকম ভাবে বেঁধে রেখেছেন কেন? কি আপনি আমার কাছ থেকে টাকা পাই? কার না পাওয়া একজন মানুষকে এরকম ভাবে বেঁধে রেখেছেন? কত টাকা পান ওনার কাছে? 30,000 টাকা। ওনারা তো বলছিলাম টাকা দিতে না পারলে ওনার মেয়েকে দিতে, অতিতালয়ে ভিত্তি করলে ভালো টাকা পাওয়া যাবে। 50,000 টাকা আছে, নিজের টাকাটা বুঝে নিবি, আর বাকিটা রেখে দিবি। যা এখান থেকে। বড় লোক তো হিসাব ঠিকই রে, 3-4টা রুপি তো এমনও লাগে। হ্যাঁ, ওদেরকে 2 মিনিট টাইম দিবি। যা এখান থেকে। আপনি কে হন ওনার 3 মিনিটের জন্য আমাদেরকে মারতেছেন? আমি ওর যেতেই হই না কেন। যা এখান থেকে। কি শুনতাছেন? এইটুকু না, আপনার মাল্লা কথা কইছিলেন। আমার মা তোমাকে চেনেই না। নাও গেট লস্ট। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার বান্ধবী সুরাইয়ার মেয়ে। তুমি, মা কেমন আছে? ভালো আছে আন্টি। ছোট্টবেলায় তোমাকে আমি দেখেছিলাম, কত বড় হয়ে গেছে মেয়েটা আমার। হ্যাঁ? তুমি আমাদের বাসায় কেন? তুই ওকে চিনিস? চিনি। আচ্ছা আন্টি, মা ছিল ওনার লগে নাকি ছোটবেলা আমার হয়েছে, এটা কি সত্যি? সত্যি, তোমার মা আর আমি তোমাদের দুজনকে বিয়ে দিয়েছিলাম। তুমি এগুলো কি বলতেছো? যে আপনি আমার স্বামী, এখন বিশ্বাস করলেন তো আমার কথা? যদি সত্যি ওর সাথে আমার বিয়ে হয়ে থাকে, তোমরা এগুলো কথা আমাকে আগে বলো না কেন? তোমার বাবার বারণ ছিল। তুমি সুরাইয়ের মেয়ে, তোমাকে এখানে কে এনেছে? এই শোনো, পুরোনো কথা ভুলে যেতে, তো ভুলে যাও। তুমি কি করে তো এখন যুবতীর বউ হবার স্বপ্ন দেখছে? এই মেয়ে, তুমি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাবা। যাও, বের হও। যাও। যাচ্ছ না কেন? তোমাকে আমি নিষেধ করেছিলাম না? আমি তো জানতাম না যে ও আসবে। বাবা, তার মানে তোমরা আমাকে মিথ্যা বলেছিলে? এখানে মিথ্যা কি আছে? ও হচ্ছে একটা বস্তির মেয়ে, আর তুমি কোটিপতির ছেলে। এই যে, তুমি এরকম আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? কি করবো? দেখো, কালকের ব্যাপারটার জন্য আমি সরি, আর আজকে আমি এখানে আসছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। আমার লগে কি এর কথা আপনার? আপনি বড় লোক, বড় লোকের মতো থাকে, আমার মতো বস্তির মেয়ের লগে কথা কওয়ার দরকার নেই। তুমি এরকম রেগে যাচ্ছ কেন? আমি তোমার কাছ থেকে কিছু তথ্য জানতে আসছি, কিছু চাইতে আসি নাই।
কি চাইতেছেন আমার কাছে? তুমি না বলো তুমি আমার ছোটবেলার বউ? আমি আপনার বউ না। আমি তোমার মায়ের সাথে কথা বলতে চাই। তুমি আমার মার লগে কি কথা আপনার? আমি সবটা জানতে চাই। যাই না, কি করবেন? নিয়ে তো চলো। ঠিক আছে, আহেন। তোমার মা এই বিয়ার প্রস্তাবটা দিছিল, তোমার আব্বাই যদি গাড়িতে 50 লাখ টাকা জিততে লোক না হয়ে যেত, এখনো আমরা এই বস্তি পাশাপাশি ঘরেই থাকতাম। এই ধরনের কোনো বিষয় আমি জানি না আন্টি, যা হবার তা তো হয়ে গেছে। আমি আরেকটা কারণে আপনার কাছে আসছি। আমি আপনাদের এই বস্তি জায়গাটা নিচ্ছি না। আপনি সত্যি কইতাছেন? সত্যি। তাইলে তো আমার আর কোনো চিন্তা নাই। রাইসা, তুমি আমার সাথে একটু অফিসে যাবে আমি যাবো কেন? বাবার সাথে কথা বলার জন্য। যদি আপনি আমাকে ওকে নিয়ে যাওয়ার অনুমতিটা দেন। ঠিক আছে স্যার। এই মেয়ে, তুমি আবার আসছো? তুমি বারবার কেন সত্যির এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো? সবাই একই কথা বলছে, আমার ছোটবেলার বউ। ছিল ছোটবেলায়। তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? তোমার ছেলের পিছু ছাড়ছো না কেন? বাবা প্লিজ, তুমি ওকে কিছু বলবা না। ওকে এখানে নিয়ে আসছি শুধুমাত্র তোমার কাছ থেকে সত্যিটা জানার জন্য। করবে জানে, পারবে তুমি সংসার করতে ওর সঙ্গে? পারবো না, মানিয়ে নিতে কষ্ট হবে। আমি গেলাম। শোনো, নিহানের স্ত্রী হওয়ার স্বপ্ন তুমি কিন্তু দেখো না। ঠিকই কইছেন, আমরা গরিব মানুষ, মাফ কইরা দিয়েন। পারলে আমার মাফ কইরা দিয়েন। তো ডিভোর্সটা দিয়ে দিবি? ডিভোর্স তো দিতেই হবে। এই মেয়ের সাথে কোনোভাবে সংসার করা পসিবল না। কোনোভাবে সম্ভব না। সম্ভব না। তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। সেটাই করবো, যাও। ওই মেয়ের মা তোমার মায়ের বান্ধবী, অতএব টাকা পয়সা দিতে কোনো কার্পণ্য করো না। কালকে গিয়ে কথা বলবো। বাবা এই বস্তার মধ্যে কি? টাকা। টাকা কেন আনছেন? টাকাগুলো নিয়ে আসছি দেনমোহর হিসেবে। আন্টি, রাইসা আর আমার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমি শেষ করতে চাই। তুমি কি সম্পর্ক রাখবা না? না মা, টাকা আপনি নিয়ে যান। ডিভোর্স দিবেন তো আমার কোনো আপত্তি নেই। আর আপনি চলে যান এখান থেকে। বস্তিতে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, টাকা নিতে রাজি হয়নি। তো কি চায়? আমাদের সব সম্পত্তি ভোগ করতে চায়? বিষয়টা এরকম না, ডিভোর্স দিতে রাজি আছে। কোন আনতে পান্তা ফুরোয়, টাকা চায় না। তুই মেয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ইয়াং চিটা দিয়া হালের মায় তখন তোর দোয়া করছিল, ফিরাই দেওয়ানোর দরকার। তুমি আয় টাকাই সব রে, গরিব মানুষের কোনো মূল্য নাই। আমি কালকেও আন্টি ফেরত দিয়াম। ছোটবেলায় নাকি আন্টিরা আপনার মা আমার দিছিল। যেহেতু সম্পর্কটাই থাকবে না, কি করবো? আপনার কাছে রেখে দেন। আমি এটা রাখতে চাই না। এটার স্মৃতি আমি কেন বয়ে বেড়ামো? বিয়ের কথা একেবারে পাকাপোক্ত করে ফেলেছি। তো কার্ড দেখেই বুঝতে পারছি বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজ হুটহাট সিদ্ধান্ত নিলে। কারণ আমার ছেলে যদি ফকিন্নির বাচ্চাটার প্রেমে পড়ে যায়, ভালোবেসে ফেলে, ওর সঙ্গে আমি সংসার করতে চাই। গরিব কি সুরাইয়া নাকি আমরা? অবাক হচ্ছ না? কি 16 বছর আগে তুমি সুরাইয়ার লটে জেতা 50 লাখ টাকা কেটে নিয়েছিলে। আর যদি সুরাই ওই টাকা থাকতো, আমরা থাকতাম বস্তিতে, সুরাইয়া থাকতো এই। আমাকে একদম চোখ রাখাবে না। তুমি সুরাইয়ের টাকা আত্মসাৎ করেছো, বলছো যে সুরাইয়া গরিব, লজ্জা করে না? কথা যদি আমার ছেলের কানে যায়, কি করবে? বন্ধ করে রাখবে? তোমার এই লোক, তুই দুইটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ওকে পস্তাতে হবে। আমি যেটা বলেছি সেটা। বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছো? সারপ্রাইজ। এত তাড়াহুড়ো না করলেও তো পারতা। আন্টি, রাইসা, আগামী শুক্রবার আমার বিয়ে। আপনি তো আমার মায়ের বান্ধবী, সবার আগে আপনাকে দাওয়াতটা দিয়ে যাই। আমার বিয়ের কার্ড। যেহেতু শুক্রবার দিনে আমার বিয়ে, আমি আগামীকালই রাইসার সাথে আমার ডিভোর্সটা হয়ে যাক। আমি তো আগেই কইছি ডিভোর্স দিয়া দিন। আপনি কাগজপত্র সব রেডি রাখেন, আমি সাইন কইরা দিব। ঠিক আছে, কালকে কাগজ পাঠিয়ে দিব। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। টুডুম টেড়াও।